হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই আমিও চাই। আর তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো তারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে আমি এখন যে টপিক্সের উপর অঙ্ক আপলোড করছি সেটি হচ্ছে লাভ ও ক্ষতি। তো লাভ ও ক্ষতি টপিক্সের উপর আমি অনেকগুলো অঙ্কই আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি দেখে না থাকো তাহলে দেখে নিবে। আর আজকে আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে, দেখো, রবিন কাকু ৩,০০০ টাকার চাল কিনলেন। তিনি ১/৩ অংশ ২০% ক্ষতিতে এবং ২/৫ অংশ ২৫% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? এটি হচ্ছে অঙ্কটি। তো অঙ্কটিকে আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো দেখো, প্রথমে আমি কি করছি যে এই যে মোট ৩,০০০ টাকার চাল, মানে আমি টাকাটাকে ধরে নিচ্ছি যে মোট টাকা তার ৩,০০০ টাকা। তাহলে এখানে আমি লিখছি মোট টাকা সমান ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা, ৩,০০০ টাকার চাল তিনি নিয়েছেন, কিনেছেন এবং ওই ৩,০০০ টাকার চালের মধ্যে ১/৩ অংশ ২০% ক্ষতিতে এবং ২/৫ অংশ 25% লাভে বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করে নিচ্ছি যে তিনি কত টাকার চাল 20% ক্ষতিতে এবং কত টাকার চাল 25% লাভে বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে ৩,০০০ টাকাটাকে আমরা এখন মোটামুটি 3 ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমটি হচ্ছে ১/৩ অংশ, ১/৩ অংশ। এখন ১/৩ অংশ মানে ৩,০০০ টাকার ১/৩ অংশ সমান কত? তোমার নিশ্চয়ই জানো কত হবে। সেটা হচ্ছে কত না, ৩,০০০ গুণিত ১/৩ সমান হবে ১,০০০ টাকা। ১,০০০ টাকা। আর ২/৫ অংশ 25% লাভে বিক্রি করেছেন, তাহলে ২/৫ অংশ সমান কত হবে না, ২/৫ অংশ হবে ৩,০০০ গুণিত ২/৫ সমান হবে ৫ × ৩০, ৬০০ গুণিত ২ মানে ১২০০ টাকা। ১২০০ টাকা মানে তিনি তার চালটাকে, মানে ৩,০০০ টাকার চালটাকে 3 ভাগে ভাগ করেছেন, ১/৩ অংশ, ২/৫ অংশ এবং বাকি অংশ। তাহলে বাকি অংশ কত টাকার চাল রয়েছে না, বাকি অংশটা আমরা কি করে পাবো না, এই যে 2 অংশের চাল, ১,০০০ টাকার চাল আর ১২০০ টাকার চাল, 2 অংশের চালের মোট পরিমাণ কত হচ্ছে না, ১,০০০ যুক্ত ১২০০ মানে ২২০০ টাকা। আর তিনি ৩,০০০ টাকার কিনেছিলেন, তাহলে বাকি অংশ মানে কত টাকার চাল না, ৩,০০০ মাইনাস ২২০০ সমান হচ্ছে ৮০০ টাকার চাল। এটা আমরা প্রথমে বের করে নিলাম। অর্থাৎ ৩,০০০ টাকার চাল তিনি কিনেছিলেন, 3টি অংশে ভাগ করেছিলেন। প্রথম অংশটি ১/৩ অংশ মানে ১,০০০ টাকার চাল, দ্বিতীয় অংশটি হচ্ছে ২/৫ অংশ মানে ১২০০ টাকার চাল, এবং তৃতীয় অংশ বা বাকি অংশ সেটা হচ্ছে ৩,০০০ থেকে এই দুটোর যোগফল ২২০০, সেটা বিয়োগ করে পেলাম ৮০০ টাকা। এখন এই যে প্রথম অংশের মানে ১/৩ অংশে যে চালটা তিনি বিক্রি করেছেন 20% ক্ষতিতে, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 20% ক্ষতি। এটার রেজাল্ট হচ্ছে 25% লাভ। আর এটার কত পার্সেন্ট লাভে, কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, তাহলে এখানে লাভে মানে লাভের কথা উল্লেখ আছে, তাহলে এখানে কত মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি, পার্সেন্ট লাভে।
এখন দেখা যাক যে প্রথম অংশের যে 1000 টাকার চাল সেটি বিক্রি করেছেন তিনি 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতির অর্থ কি আমরা আগেই এইভাবে অঙ্ক করে নিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। এটারও ঠিক একইভাবে করে নাও, ক্রয় মূল্য, ক্রমু করছি সংক্ষেপে লেখার জায়গার অভাবে, আর এটা হচ্ছে বিমু মানে বিক্রয় মূল্য। আর এটারও ওইভাবে করে রাখছি। এখন এটা আমাদের অনেক কিছু অজানা আছে, আমরা জেনে নিব পরে। এটা হচ্ছে ক্রয়মু, ক্রমু আর বিমু মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এইভাবে আমরা ভাগ করে নিলাম। এখন দেখো এর প্রথম অংশের রেজাল্ট হচ্ছে 20% ক্ষতি। 20% ক্ষতির অর্থটা কি না, অবশ্যই তোমরা এতক্ষণে জেনে নিয়েছো যে 20%, কারণ আমি এর আগের অঙ্কতে এগুলো বর্ণনা করেছি। তো 20% ক্ষতির অর্থ হচ্ছে ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন বিক্রয় মূল্য 100 থেকে 80, এই 20 কম মানে 80 টাকা। 100 টাকার চালটা যদি 80 টাকায় বিক্রি করে তাহলে নিশ্চয় 20 টাকা ক্ষতি হচ্ছে, এবং 100 টাকায় ক্ষতি হচ্ছে, সেটাই হচ্ছে শতকরা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা তখন বিক্রয় মূল্য কত হবে? 80-র 100 টাকা। আবার ক্রয় মূল্য, এটার এই অংশটা ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকার বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 80/100 গুণিত 1000 টাকা, মানে 0000 সমান হচ্ছে 800 টাকা। 800 টাকা, অর্থাৎ 1/3 অংশ চালটা তার যার মূল্য 1000 টাকা, যার ক্রয় মূল্য 1000 টাকা, সেটি তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, অর্থাৎ তিনি 800 টাকায় বিক্রি করেছেন। এটি হচ্ছে একটা বিক্রয় মূল্য প্রথম অংশটির। এরপর ওই 2 এর 5 অংশের ব্যাপারে চলে এসো। তাহলে এখানে বলা হয় যে 25% লাভ তিনি করেছেন 1200 টাকার চালটা বিক্রি করে। তাহলে 25% লাভের অর্থ ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য নিশ্চয়ই 125 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা তখন বিক্রয় মূল্য 125/100 টাকা। আর ক্রয় মূল্য যখন 1200 টাকা তখন বিক্রয় মূল্য 125-এর 100 গুণিত 1200 টাকা। তাহলে 0000, তাহলে 125 গুণিত 1200, 12 মানে 1200 আর 12টা 25 মানে 300, মানে 12 আর 3 1500 সমান এখানে হয়ে গেল 1500 টাকা। তার মানে ওই 2 এর 5 অংশের চাল যার মূল্য ক্রয় মূল্য 1200 টাকা, সেটি তিনি বিক্রি করেছেন 1500 টাকাতে, তাতে তার 25% লাভ হয়েছে। এরপরে আসছি আমরা পরের অংশটিতে। এখন এখানে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে এটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। এখন মোটের উপরটা আমরা দেখে নিই। তাহলে মোটের উপর 10% লাভ, এর অর্থ কি? এর অর্থ একই নিয়মে তোমরা বের করতে পারবে যে যখন ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য হতে হবে 110 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা, বিক্রয় মূল্য হতে হবে 110-এর 100 টাকা। আর মোট ক্রয় মূল্যটা তো তার 3000 টাকা। তাহলে 3000 টাকা যদি মোট ক্রয় মূল্য হয় আর 10% লাভ যদি তিনি করতে চান, তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? না 110-এর 100 গুণিত 3000 সমান হয়ে গেল কত? 0000, 3 11 33 আর 2টা 0 মানে 3300 টাকা। 3300 টাকা তাকে পেতে হবে মোট, মানে বাকি যে অংশটা চালটা রয়েছে, মানে ওই 800 টাকার চালটা, এটা ওই 25% লাভে বিক্রি করলে তাকে, মানে টোটাল প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং শেষের অংশ, 3টে অংশ মিলে তাকে বিক্রয় মূল্য পেতে হবে 3300
টাকা। তাকে 3,000 টাকার চালটা বিক্রি করে তাকে পেতে হবে 3300 টাকা, তাহলে তার মোটের উপর 10% লাভ হবে। এখন তিনি এখন অবধি পেয়েছেন কত? এখন অবধি কত পেয়েছেন না, এখন অবধি পেয়েছেন 800 টাকা আর 1500 টাকা। তাহলে এখন পর্যন্ত তিনি পেয়েছেন, এখন পর্যন্ত পেয়েছেন কত? 800 আর 1500 সমান 2300 টাকা। একেবারে লিখে দিচ্ছি 2300 টাকা। তাকে পেতে হবে 3300 টাকা। তাহলে এই যে শেষের যে অংশটা, বাকি অংশটাকে বিক্রি করে তাকে কত পেতে হবে? তাকে পেতে হবে তাহলে শেষের অংশের চাল বিক্রি করে তাকে পেতে হবে কত? পেতে হবে সমান ওই 3300 মাইনাস 2300, 3300 মাইনাস 2300 সমান 1000 টাকা পেতে হবে। 1000 টাকা তাকে এখনো পেতে হবে ওই 800 টাকার চালটা বিক্রি করে। তাহলে এই 800 টাকার চালটা বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1000 টাকা, আর ক্রয় মূল্যটা ছিল 800 টাকা। তাহলে ক্রয় মূল্য 800 টাকা, বিক্রয় মূল্য 1000 টাকা। তাহলে লাভ কত? লাভ কত না 1000 মাইনাস 800 সমান 200 টাকা। 200 টাকার লাভ তাকে করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে 800 টাকার চালটা তাকে বিক্রি করতে হবে 1000 টাকায়। তাহলে 800 টাকার চালটাই যদি বিক্রি করতে হয় 1000 টাকায়, তাহলে তাকে কত লাভ করতে হবে না 1000 মাইনাস 800 টাকা মানে 200 টাকা। তাহলে আমরা এখানে লিখছি যে অতএব তাকে 800 টাকায় লাভ করতে হবে, লাভ করতে হবে 200 টাকা। 200 টাকা 800 টাকায় 200 টাকা লাভ করতে হবে, তাকে মোটের উপর কত 10% লাভ করতে হলে। তাহলে 800 টাকায় যদি লাভ করতে হয় 200 টাকা, তাহলে 1 টাকায় লাভ করতে হবে কত? 1 টাকায় লাভ করতে হবে 200 টাকা। অতএব শতকরা লাভ কত করতে হবে? শতকরা মানে 100। তাহলে 100 টাকায় লাভ করতে হবে সমান 200/800 গুণিত 100 সমান 0 0 কেটে দাও। 200কে 8 দ্বারা ভাগ করলে হয় 25 টাকা। তার মানে ওই যে বাকি অংশের চাল মানে 800 টাকার চাল, এই 800 টাকার চালটা তাকে 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে তিনি মোটের উপর 10% লাভ করতে পারবেন। অতএব বাকি অংশের চালকে 25% লাভে বিক্রি করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরেছো, যদি তোমরা মনে করছো যে এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারলে, তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মানে ওই বেল আইকনটি প্রেস করে দিবে। তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।